শাবে বারাতের রাত্রিতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত্রি কাটানো মসজিদে ইবাদত করার চাইতে ভালো বলে নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? এইরকম কথা বলছে ও মৌলবি না দাড়িওয়ালা শয়তান বলেন, জোরে বলেন। শয়তানি বলা যেতে পারে জি, কিন্তু শুনেন, শাবে বারাতকে কেন্দ্র করে বাড়িতে হোক মসজিদে হোক কেউ যদি ইবাদত করতে চায় এটা জায়েজ, আমার নবীর আমল দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এখন শুনেন, শাবে বারাত বলতে কোনো জিনিস আছে না নাই, একটি কথা মনে রাখবেন, পবিত্র শাবে বারাত যার আরবি নাম হচ্ছে লাইলাতুল বারাত, মুহাদ্দিসিনে কিরাম তাকে লাইলাতুল বারাত বলেছেন। আর ফারসিতে বলা হয় শাব, মানে রাতকে ফারসিতে শাব বলা হয় রাত্রিকে, আর আরবিতে বলা হয় লাইল। আর বারাত মানে হচ্ছে মুক্তি। তো লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী, বলেন সুবহানাল্লাহ। একে মুক্তির রজনী কেন বলা হয়, এই নামটা বলা যাবে কিনা, শাবে বারাত লাইলাতুল বারাত বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে, কারণ হাদিস মুজামুল কবির লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানীর মধ্যে, শোয়েবুল ঈমানের মধ্যে, মাজমাউ জাওয়াইদের মধ্যে, আর মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলেছেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করেন এবং হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ তার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। এই জন্য এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাত, মুক্তির রজনী। যারা এই রাত্রিতে ইবাদত করে, কান্নাকাটি করে নিজের ক্ষমার জন্য, পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার অবশ্যই তাকে ক্ষমা করবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পিতামাতাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রের ফজিলত আছে না নাই বাবা? তা আপনি কি মনে করবেন, কেউ কি এটা ভাবতে পারে যে এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক এবং মূর্তি পূজক, অগ্নি পূজক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয়? তো রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দিবে না? রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দিবে না? কি করবেন যে ক্ষমা করবে? একটি হাদিস শুনেন, যে হাদিসটি অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। হযরত ইমাম কাসতালানী হাদিসটিকে নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা নামাজ পড়তে আরম্ভ করলেন, ইবাদতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাজদাতে গিয়েছেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বিরাদর ইসলাম? এই আমার দিকে লক্ষ্য করেন, আপনারা ওই দিকে কেন ধ্যান দিচ্ছেন? পবিত্র শাবে বারাতের রাত্রিতে আল্লাহর নবী একদিন রাত্রিতে ইবাদত করলেন, নামাজে দাঁড়ালেন, এত লম্বা সাজদা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। তারা চিন্তা করেন তো, একটা লোক কত লম্বা সাজদা করলে আমরা ভাববো যে লোকটা ইন্তিকাল করেছেন? এত লম্বা সাজদা আমার নবী করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে নবী পাককে টাচ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যখন টাচ করেছেন, আমার নবী একটু হিললেন। মায়েশা বুঝতে পারলেন ইন্তিকাল করেননি, আমার নবী আল্লাহর মহব্বতে সাজদায় পড়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর মাথা তুলে নামাজকে যখন কমপ্লিট করলেন, আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কি জানো আজকের এই রাত্রি কোন রাত্রি? তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন এবং নিজের সৃষ্টির সবাইকে মাফ করে দেয় এবং হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবা করার সুযোগ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিকে কেন্দ্র করে আমার আপনার নবী নিজেই ইবাদত করেছেন। তাহলে এই রাত্রিতে ইবাদত করা চলবে কি চলবে না?
জোরে বলেন, চলবে না? চলবে না? অবশ্যই চলবে। এইবার চলে আসেন, এই রাত্রিকে কেন্দ্র করে ইবাদত চলবে, দিনের বেলা রোজা রাখাও চলবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, সহিহুল ঈমানের মধ্যে অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করা আছে নিসফে শাবানের প্রতি, অর্থাৎ শাবে বারাতের প্রতি। আল্লাহর নবী বলছেন এই রাত্রিতে দিনের বেলা যারা ইবাদত করবে, রাত্রি রোজা রাখবে, আর রাত্রি বেলা যারা ইবাদত করবে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা ইবাদত করবে, আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে আমাদের গুনাহ মাফ করার প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহর নবী বলছেন যে রোজা রাখবে, যে রাত্রে ইবাদত করবে, তাহলে দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না? জোরে বলেন, রাত্রে ইবাদত করা চলবে কি চলবে না? আরেকটি কিতাবের নাম বলছি শুনেন, কিতাবটির নাম হলো ফাতাওয়া আহলে হাদিস। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব আমল, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি নিজের কিতাবকে না মানে, আপনি মানাইতে পারবেন? জি, মানাইতে পারবেন না ভাবজি। একটা লোক একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা লোকের সাথে ঝামেলা হলো। ওই লোকটা বলছে আমি এই গাছটাকে বলবো যে কাঁঠালের গাছ, কিন্তু আসলে গাছটা হচ্ছে আমের গাছ। এবার এই লোকটা বলছে না এটা আমের গাছ, বলছে কাঁঠালের গাছ। এই লোকটা বলছে আমের গাছ, এ বলছে কাঁঠালের গাছ। বলছে তুমি যদি প্রমাণ করো গাছটা আমের, তাহলে আমার জমি জায়গা সব তোমার নামে করে দেবো। বুঝতে পারছেন? বলছে ঠিক আছে, কালকে প্রমাণ করবো। লোকজন ডাকা হয়েছে, বাড়ির লোক বলছে এই কথাটা তুমি কি বলছো? ওটা তো অরিজিনালি আমের গাছ, আর তুমি বলছো কাঁঠালের গাছ। লোকজন বসে তো সবাই আমের গাছই বলবে, তাহলে তোমাকে তো জমি দিতে হবে। বলছে দুর্ভোগ, আমি দেবো কেন? আমি কি মানবো? মানবো যেটা আমের গাছ? আমি কাঁঠালের গাছ বলেছি, দুনিয়া বললেও তো আমি কাঁঠালই বলবো। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম শুনেন, আল্লাহ পাক, আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি, বুঝা না বুঝা মানুষের কাজ, মানা না মানা মানুষের কাজ। জি, ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে। আর একটি কথা শুনেন, ইবনে তাইমিয়া সাহেব নিজের কিতাব ইকতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন যে শাবে বারাতে রাত্রিবেলা ইবাদত করা এটা সালফে সালেহিন সাহাবা দ্বারা প্রমাণিত, এটা বৈধ আমল, জায়েজ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার